আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা হবে পুরোপুরিভাবে মালয়েশিয়া কেন্দ্রিক, এবং এটা আপনাদের জানারই কথা যে যেহেতু তিশারা বর্তমানে মালয়েশিয়াতে গিয়েছে, বাপ্পি, নাজমা বেগম, তান তাবিয়া সবাই একসাথে ফাতেহার বাসাতে অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন সেইখানে অনেক ধরনের বিশৃঙ্খলা, এছাড়াও অনেক ধরনের অসামঞ্জস্যতা, এগুলো আমাদের চোখে পড়বে, এটাই কিন্তু স্বাভাবিক এবং সেটাই বরাবরের মতো হয়ে এসেছে। তো আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কয়েকটা ইস্যু। আমি শুধু আজকে একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমার এই 20 মিনিটের ভিডিও বানাবো না, আমার কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় থাকবে, ঠিক যেমনটা গতকালকের ভিডিওতে ছিল। আমি কিন্তু আমার গতকালকের ভিডিওতে অনেকগুলো বিষয় একসাথে তুলে ধরেছিলাম এবং সেই বিষয়টা কিন্তু আপনারা সবাই পছন্দ করেছেন। তো আমার আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরবো তার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট হাইলাইট করে দেখাচ্ছি। যেমন একটা হচ্ছে ফাতেহার কিপটামি, যেটা আপনারা সবাই জানেন, এমনকি ফাতেহার যে ভাই বাপ্পি এটা খুব ভালো মতো জানেন। তো বাপ্পি যেহেতু জানে তার বোন অনেক বেশি কিপটা, এই কারণে বাপ্পি কিন্তু ফাতেহার বাসায় যাওয়ার পর প্রত্যেকটা জিনিস খুব বুঝে শুনে মেপে মেপে নিচ্ছে, যেটা কিন্তু সে তার নিজের বাসাতে করেনি। সেখানে গিয়ে যে কোনো জিনিস খুব মেপে মেপে নিচ্ছে, এমনকি তিশাকেও বুঝিয়ে দিচ্ছে অল্প অল্প নেওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু আমার আজকের ভিডিওতে আপনারা ভিডিও ফুটেজ সহকারে দেখতে পারবেন। একটা বিষয় গেল, এছাড়াও আপনারা ইম্পর্ট্যান্ট যে একটা জিনিস দেখতে পারবেন, তিশা কিন্তু বাপ্পির সাথে কথায় কথায় খারাপ ব্যবহার করছে, রুড ব্যবহার করছে, এবং যেটা সবচেয়ে দুর্দান্ত বিষয় সেটা হচ্ছে তিশা বাপ্পিকে একটা পর্যায়ে গিয়ে বলেছে, আমারা তো এখানে মারতে আনছেন, আমারা তো মারতে এখানে নিয়ে আসছেন, কিন্তু কেন তিশা হঠাৎ করে মারার কথা কেন বাপ্পির উপর অভিযোগ দিল? বিষয়টা খুব ইন্টারেস্টিং। যখন আমি ভিডিওতে এক্সপ্লেন দিব তখন আপনারা সেটা জানতে পারবেন। উপর দিয়ে একটা জিনিস দেখে আমি তাজ্জব হয়ে যাই, ফাতেহার মায়ের বয়স কত হবে দর্শক? অলরেডি কিন্তু তার কোমরের থেকেও বেশি কবরে ঢুকে বসে আছে, খালি উপরের শরীরটুকু ঢুকা বাদ আছে, এরকম একটা বয়সে সে পার করছে নাজমা বেগম। তো এরকম একটা মানুষ মালয়েশিয়াতে গিয়েছে কেন? তার মেয়ের বাসাতে গিয়ে হয়তো একটু বিশ্রাম করবে, একটু রেস্ট নিবে, একটু চারপাশ দেখবে, ভ্রমণ করবে শেষ বয়সে, এই তো। কিন্তু তাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত ঘর পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, থালা বাসন ধুতে হবে, বড় বড় কড়াই পাতিল মাজতে হবে, প্রেশার কুকার ধুতে হবে। মানে আমি অদ্ভুত রকমের অবাক হয়েছি এই কাজগুলো করতে দেখে নাজমা বেগমকে। কিন্তু আরও বেশি অবাক হয়েছি যখন ভেবেছি নাজমা বেগম এখন তার নিজের মেয়ের বাসাতে আছে, অথচ সে যখন তার নিজের বাসায় ঢাকায় মানে পাবনাতে ছিল তখন তার তিশাকে নিয়ে আবার অনেক অভিযোগ ছিল। ঠিক আছে, তিশা কাজ করে না, এই সেই হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু এখন নাজমা বেগম সে নিজে গিয়ে এই কাজগুলো করছে। আবার আরেকটা দিক থেকে পয়েন্ট অফ ভিউ চিন্তা করলে ফাতেহে বা কেন তার মাকে দিয়ে কাজগুলো করাচ্ছে, সব কিছু মিলিয়ে না একটা গণ্ডগোল পেকে আছে, একটা জট পেকে আছে। তো সব কিছুর খোলাসা আমার আজকের ভিডিওতে করব। যদি আপনারা দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আজকের ভিডিওর শুরুতেই আমি চলে যাব ফাতেহার দিকে। ফাতেহার দিকে এই কারণে যাব যেহেতু সে এখন বর্তমানে সবাই মালয়েশিয়াতে অবস্থান করছে, সো তাকে নিয়ে কথা বলাটাই বেশি মেন্ডেটরি আমার কাছে। প্রথমত দর্শক, আমরা বাঙালি, আমাদের বাঙালিদের কিন্তু একটা সুন্দর গুণ আছে, এটা বলতেই হবে। ঠিক আছে, আমি কোনো অঞ্চল ভিত্তিক বলছি না দর্শক, আমি কিন্তু বলছি বাঙালি। হ্যাঁ, আপনারা কিন্তু যে পশ্চিমবঙ্গ আছে, কলকাতা, আমি মনে করি যে একজন নিউট্রাল পার্সন যদি একটা ভিন গ্রহ হোক কোনো অন্য কোনো দেশ থেকে যদি আসে, ওই মানুষটা যদি একটাবার পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের বাসাতে যায়, আবার ওই মানুষটা যদি আমাদের বাঙালিদের বিভিন্ন মানুষের বাসাতে আসে গেস্ট হিসাবে, আমি নিশ্চিন্তে বলতে পারবো এবং কোনো রকমের বাধা ছাড়া বলতে পারবে একটা কথা, যে ওই মানুষটা 100% বলবে সে বাঙালিদের বাসাতে বেশি আপ্যায়ন পাবে। ঠিক আছে, আমাদের বাঙালিদের পুরো বিশ্বে একটা নাম আছে আপ্যায়নের দিক থেকে। আমরা কিন্তু বাঙালিরা মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করি, নিজেরও খেতে পছন্দ করি, এবং আমাদের আপ্যায়নের ধারটাই হয় অন্যরকম। যারা আপনারা পশ্চিমবঙ্গে গিয়েছেন বা অন্য কোনো দেশে গিয়েছেন জানেন, এবং হয়তো এটা সামনাসামনি দেখেছেন যে আমরা বাঙালিরা কিন্তু মানুষকে অনেক সুন্দর আপ্যায়ন করতে জানি ম্যাক্সিমামে। হ্যাঁ, গুটি কজন থাকে আলাদা, বাট আমরা ম্যাক্সিমামই সেটা পারি, আমি সেটা মনে করি, বিলিভ করি। তো এই কথাটা বলার কারণ কি দর্শক, একটা গেস্ট
আসুক আপনার বাসায়, সেটা যে প্রান্তেই হোক, ওই গেস্টকে কিন্তু আপনি আপ্যায়ন করবেন। আপনার বাসায় একজন মেহমান আসা মানে ওই মেহমান কিন্তু আপনার কাছে খাদিমদারি পায়, আপনি তাকে খাওয়াবেন, আপনি তাকে আপ্যায়ন করবেন। এটাই রুলস, এটাই পুরো দেশে, পুরো বিশ্বে চলে আসছে। তো এখন আমার কাছে একটা অদ্ভুত বিষয় মনে হয়েছে যে ফাতেহার বাসাতে গিয়েছে ঘুরতে তিশা, বাপ্পি, সবাই, নাজমা বেগম সবাই ঘুরতে গিয়েছে, ফাতেহার মা সহ ইনক্লুড এখানে। কিন্তু আমার কাছে মানে খুবই অবাক লেগেছে, সেখানে যাওয়ার পর আমি ফাতেহাকে এখন পর্যন্ত তার মা, তার ভাবি, তার ভাই, ঠিক আছে, তাদের জন্য কারোর জন্যই তাকে কোনো কিছু রান্না করতে দেখিনি। খালি একবার দেখেছিলাম তাকে 5 মিনিটের জন্য রান্না করে যেতে। সেটা রান্না করা বলে না, সে সেখানে যে ফ্রোজেন ফুডগুলো আছে, যেমন সসেজ, ঠিক আছে, চিকেন বল বা মিট বল যায়, সেগুলো জাস্ট ফ্রাই করছিল, একটা ডিপ ফ্রাই করছিল, ঠিক আছে। এই কাজগুলো ফাতেহা করছিল কিচেনে গিয়ে। এবং সেটা কতক্ষণের কাজ, 5 থেকে 10 মিনিট, সেটা একটা ছেলেও করতে পারে, কোনো রান্না বাড়ার কাজ নেই। ফ্রোজেন ফুডকে সে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছে। তো সেই জিনিসটাকে সে এসে সার্ভ করেছে তাবিয়াকে, এটাই তার রান্না। কিন্তু এই যে বাপ্পি তিশারা যে এতদিন হয়েছে গিয়েছে, প্রায় 2-3 দিন 4 দিন তো হয়ে গেছে, এর মধ্যে একটা দিনে কিন্তু ফাতেহা নাজনীন তাদের জন্য কোনো আপ্যায়নের ব্যবস্থা করেনি। তাহলে কি তারা না খেয়ে আছে? না, না খেয়নি, সবাই খেয়েছে। কিন্তু এই যে রান্নার দায়িত্বটা, এই গুরু দায়িত্বটা কে নিয়েছে জানেন? তিশা এবং নাজমা বেগম। আপনারা যদি বাপ্পির ভিডিও দেখেন, আপনারা যদি তিশার ভিডিও দেখবেন, দেখবেন অল টাইম তিশাকে রান্নাঘরে দেখা যাচ্ছে। এবং এখানে কয়েকজন মানুষ কমেন্ট করেছে, আপনাদেরকে কি ভিডিও দেখানোর মতো আর কিছু নেই? সারাদিন যেখানে যান খালি রান্না দেখাতে থাকেন, রান্নাঘরে থাকেন। আসলে দর্শক, তারা দেখাবে কি? আপনারা আমাকে বলুন। তিশা মালয়েশিয়াতে গেছে পরে হয়তো রান্নাঘরে ঢুকে আছে, নাজমা বেগমও না রান্নাঘরে ঢুকে আছে। তারা করেই সারাদিন রান্না বান্না, তাহলে তারা রান্না ছাড়া আর কি দেখাবে? এখন তাদের ভ্লগ দিতে হবে, তো কি ভ্লগ দেখাবে? রান্নাঘরে আছে, রান্নাঘরেরই ভিডিও করছে। তো আমার কোশ্চেন এটাই, তিশারা গিয়েছে সেখানে ঘুরতে, নাজমা বেগম গিয়েছে সেখানে একটু বিশ্রাম করতে, তার মেয়েকে দেখতে, ঘুরতে গিয়েছে সবাই ওভারঅল ইন অ্যান এভারেজ। তো সেখানে গিয়ে তারা আপ্যায়ন পাবে, খাদিমদারি পাবে, ফাতেহা তাদেরকে খাওয়াবে, তুহিন তাদেরকে খাওয়াবে। কিন্তু তা না করে তিশাকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তিশা রান্না করছে, প্রথমত আপনারা জানেন তিশা খুবই অলস মানুষ, তিশা রান্নাকে অনেক ভয় পায়, সে রান্না করতে পছন্দ করে না। উপর দিয়ে মালয়েশিয়াতে সে এত টাকা খরচ করে গিয়েছে, সেখানেও রান্না করছে। তো তার কাছে তো সেটা অবশ্যই অনেক বেশি বিরক্তিকর মনে হবে। প্রথমত সে তো নিজের বাসাতেই যা করে করে, আবার মানুষের বাসাতে গিয়ে যদি তাকে রান্না করেই খাওয়া লাগে, তার কাছে এটা অবশ্যই দুঃখজনক মনে হবে। এবং তার বলে কথা না, আমি মনে করি এটা ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকটা মানুষই বিরক্ত হবে যদি কোনো জায়গাতে ঘুরতে গিয়ে তাকে রান্নার গুরু দায়িত্বটা দেওয়া হয়। উপর দিয়ে নাজমা বেগমের বয়স কত? তাকে যখন রান্নার দায়িত্ব দেওয়া হবে, তাকে যখন কড়াই পাতিল ধুতে দেওয়া হবে, এটা আসলে দেখতেও বেমানান, এটা আসলে মানানসই না। নাজমা বেগম আবার সেখানে থালা বাসন কড়াই পাতিল ধোয়াতে ব্যস্ত। তো আসলে এগুলো কিন্তু চোখে দেখতেও খারাপ লাগে, আর সেই জায়গায় তারা এগুলো সাফার করছে। তো সেক্ষেত্রে তিশার মন মানসিকতা ভালো থাকবে না, এটাই কিন্তু বাস্তব, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো ভিডিওর মেইন পয়েন্টগুলোতে চলে আসে দর্শক। প্রথমত রান্নার কথাটা বললাম যে তিশা গিয়ে এখন সারাক্ষণই রান্না করছে। তো যেহেতু রান্না করছে, এটা স্বাভাবিকভাবেই তিশা কিন্তু মন মেজাজ ভালো থাকবে না প্রতিনিয়ত রান্না করতে করতে। তো ফাতেহা একে তো রান্না করে না, উপর দিয়ে সে কী করেছে আমি আপনাদেরকে বলি। দেখা গিয়েছে বাপের ভিডিওতে যে তারা রান্না করছে, নাজমা বেগম হাঁড়ি পাতিল ধুচ্ছে বেসিনের কাছে, আর তিশা রান্নার জন্য ডাল খুঁজছে। তো মাঝখান থেকে ফাতেহা নাজনীন এসেছে, এসে সে একটু ভেটো দিচ্ছে আলগা কথা বলার জন্য, বলছে রান্নাঘরে কিন্তু আবার পরিষ্কার করে রাখতে হবে। মানে সে আবার মানে কি বলে এটাকে, হুকুম করে যাচ্ছে, রান্না টান্না করলেই হবে না, রান্নাঘর আবার পরিষ্কার করে রাখতে হবে। হোয়াট এ ডিমান্ড, বাবারে বাবা। যাই হোক, তখন তিশা আসলে এমনি প্রথমত বিরক্ত ছিল। তো ফাতেহার এ কথা শুনে তিশা একটা কথাই বলে যে আগে রান্না তো হোক, আগে রান্নাটা শেষ করে নেই, আগে রান্নাটা হোক, তারপরে না রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্না না করে কিভাবে রান্নাঘর পরিষ্কার করে? তারপর তিশা আরও একটা কথা বলে, বিড়বিড়িয়ে একটা কথাই বলে যে রান্নাঘর পরিষ্কার করা নিয়ে যত টেনশন। মানে তিশা এই কথা বলবে না কেন দর্শক? দেখুন, রান্না করা শেষই হয়নি, তিশা মাত্র ডাল খুঁজছে যে ডাল কোথায় রেখেছে, ডাল খুঁজেছে, ডাল রান্না করবে, বসাবে। এর মধ্যে ফাতিহা নাজনীন এসেছে যে রান্নাঘর পরিষ্কার করে রাখতে হবে। তো রান্নাই এখনও চড়ালো না, রান্নাই করলো না, সে এসেছে রান্নাঘর পরিষ্কার করেনি, রান্নাঘর পরিষ্কার করে রাখতে হবে। তো স্বাভাবিকভাবে তিশা এখানে রাগ হবে, বিরক্ত হবে, এটাই বাস্তবতা। ওই দিক থেকে ফাতিহা নাজনীনের মাকে দেখা গেল এত বড় বড় কড়াই পাতিল বসে বসে একা একা ধুচ্ছে, মাছছে। এটা তো আসলে দেখতেও খারাপ লাগে। ফাতিহা নাজনীনের মতো এরকম মহিলা সে দাঁড়িয়ে আছে তার মাকে এভাবে মানে ধুতে দেখে। তো আমার তখন একটা কোশ্চেনই মনে এসেছে, মানে একটা কোশ্চেনই মাথায় এসেছে, যে ফাতিহা নাজনীন মালয়েশিয়াতে বসে এত ভাষণ দিত, আমার মা এত বুড়ো মানুষ, কষ্ট হয়, ভাবি রান্না বান্না করে না, কোনো কাজকর্ম করে না,
এত বদনাম করতে পারলো। আবার তিশা ঢাকাতে বসে যখন কোনো রান্না বান্না করতো না, রান্নাঘরে যেত না, ফাতেহা নাজনীনের মায়ের এত সমস্যা হয়ে যেত, কি এমন বউ রান্না করে না। তাহলে আজকে নাজমা বেগম নিজের মেয়ের বাড়িতে গিয়ে এইভাবে করে থালা বাসন ধুচ্ছে, ঘন্টা পর ঘন্টা, কষ্ট হচ্ছে না। অথচ ঢাকায় বসে বা পাবনাতে বসে যখন তিশা রান্না করে যেত না, তখন মা মেয়ের এত কষ্ট কেন হতো? কী কারণে? এটা আমার একটা কোয়েশ্চেন। কারণ নাজমা বেগমকে দেখছি এখন সারাদিনই রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে, কিন্তু পাবনাতে বসে সেখানে পারুল খালা থাকে, তিশা দিদিও রান্না করে, আবার নাজমা বেগম করে। কিন্তু এখানে নাজমা বেগম কোনো রকম কোনো অভিযোগ করছে না তার মেয়ের প্রতি, যে তার মেয়ে কেন নবাবের মতো, নবাবজাদির মতো বসে আছে, এরকম ধামরি একটা মহিলা কেন বসে আছে, এটাতে কারো কোনো অভিযোগ নেই। ঠিক আছে? তো একটা বিষয় আমি আজকে খেয়াল করেছি। নেক্সট যে বিষয়টা দর্শক, ফাতেহা নাজনীনের রান্নাঘরে যখন তিশা রান্না করছিল, তো এটা পরবর্তী ঘটনা, রান্না টান্না করার পরে তো বাপ্পি এসেছে। বাপ্পি কোনো একটা কাজ করেছে, করার পরে সে হচ্ছে গিয়ে তিশাকে বলছে, তিশা, তারা কিন্তু দুজন, প্রথমত বলি তাদের অবস্থানটা কিন্তু রান্নাঘরেই ছিল, রান্নাঘরেই আছে বাপ্পি আর তিশা, এই কথোপকথনটা রান্নাঘরে হচ্ছে। তো বাপ্পি বলছে, তিশা, এখন তো আমরা সুইমিংয়ে যাব, সুইমিং পুলে যাব সুইম করতে, তুমি যাবে নাকি? তখন তিশা বলে, না, আমি কেন যাব, এতটুকু বললো। তারপর সে কথা বলতে বলতে রান্নাঘরে যে একটা ছোট্ট ব্যালকনি থাকে, সেখানে হেঁটে হেঁটে গিয়েছে সব কিছু দেখতে। তারপরে তখন বাপ্পি, তখন তিশা জানি কি একটা বিড়বিড়িয়ে বলেছে, সেটা বাপ্পি শুনতে পায় না। তখন বাপ্পি একটু বিরক্ত হলো যে কী বলছে শোনা যাচ্ছে, তখন বলে, বুঝি নাই, কী বলেছো, আবার বলো, রাগ হয়ে বলেছে। তখন তিশা বাপ্পির দিকে ঘুরে জাস্ট বলেছে ছোট্ট একটা লাইন, আমি রান্নাঘর পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তারপর বাপ্পি বললো, তুমি রান্নাঘর পরিষ্কার করবা? ও, মানে একটু অন্যরকম করে বাপ্পি বলে তারপর যায়। তার মানে দেখুন, ফাতেহা কিন্তু প্রথমত কোনো রান্না করলো না, তিশা এবং নাজমা বেগম মিলে রান্না বান্না করলো, এবং রান্না শেষে তিশাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, রান্নার পর কিন্তু আবার রান্নাঘর পরিষ্কার করে রাখতে হবে, সেই দায়িত্বটা তিশা নিয়েছে, যে রান্না শেষ, এখন সে ফাতেহা নাজনীনের রান্নাঘরটাকে পরিষ্কার করে দিয়ে আসবে। মানে আমার কাছে অদ্ভুত লেগেছে। আরও ইন্টারেস্টিং বিষয় কি জানেন দর্শক, এই যে তিশা যে জিনিসগুলো রান্না করছিল না, এই যে ডাল বা অন্যান্য যে আইটেম রান্না করছিল, দেখলাম তিশারা কিন্তু ঢাকা থেকে প্যাকেট করে করে, বস্তা করে করে বিভিন্ন আইটেম নিয়ে গিয়েছে। তো সেগুলোই ধরে ধরে তিশা বের করে রান্না করছে। মানে আমি অবাকের উপর অবাক হচ্ছে যে তিশারা তো ঘুরতে গিয়েছে, তারা সমস্ত বাজার করে নিয়ে গিয়েছে, যে বাজারগুলো করে নিয়ে গেছে সেগুলো বের করে করে রান্না করছে। কে রান্না করছে? তিশারাই রান্না করছে। আবার রান্নাঘরটাকে রান্নার পরে কে পরিষ্কার করে রাখছে? তিশাই পরিষ্কার করে রাখছে। ভাই, এটাকে তাহলে কোন ধরনের ঘোরা বলে? এতগুলো টাকা খরচ করে যারা ঘুরতে যায় মালয়েশিয়াতে, বাজার করে নিয়ে গিয়েছে তিশারা, আবার রান্নাও করছে তিশা, আবার এটাকে পরিষ্কারও করতে হবে তিশাকে। আসলে আপনারা যদি ভাবেন, এই জিনিসটা তার জায়গা থেকে কিন্তু খুবই 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 বিরক্ত লাগার মতো। তাহলে ফাতেহা নাজনীন এটা কী করতে নিয়েছে তাদেরকে? ফাতেহা নাজনীন না তিশা বা বাপ্পি বা তার মায়ের জন্য কোনো বাজার করেছে, না কোনো কেনাকাটা করেছে, না তাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, আর নাই বা তাদের রান্না পরে রান্নাঘর পরিষ্কার করে রাখছে, কিছুই করছে না। সে নবাবজাদির মধ্যে বসে বসে খালি কী করছে জানেন? তার প্রত্যেকটা ভিডিও দেখবেন আনবক্সিং করছে, ভাইয়া কি কি কিনে এনেছে, আমার জন্য কি কি এনেছে, খালি এগুলোই দেখাচ্ছে। 2-3 দিন ধরে তার আনবক্সিং করাই শেষ হয় না, এই কাজ করছে। কিন্তু এদিকে তার মাথায় নেই মানুষকে তো আপ্যায়ন করতে হবে, খাওয়াতে হবে। তার কাছে নাস্তা বানানো মানে কি জানেন? ফ্রোজেন কতগুলো ফুড নিয়ে আসবে, যেমন নাগেট, সসেজ, চিকেন বল, এগুলো এখানে এগুলো এনে খালি তেলে ভাজবে, এটাই তার রান্না, এটাই তার রান্না। যাই হোক, পরবর্তী যে বিষয় দর্শক, তো সারাদিন রান্না করার পর কিন্তু অবশ্যই স্বভাবতই একটা মহিলা মানুষ বিরক্ত হবে। কারণ যেই মহিলা মানুষ এভাবে টাকা খরচ করে যাবে ঘোরার জন্য, কিন্তু দেখবে যাওয়ার পরে তাকে যে সে নিজে যে বাজার করে এনেছে সেটাই তাকে রান্না করতে দেওয়া হবে, রান্নার পর রান্নাঘর মোছানো হবে, সব কিছু তাকে দিয়ে করানো হবে, সেই মহিলা মানুষের মাথা ঠিক থাকবে না। তো এমনই অবস্থায় দেখা গিয়েছে গতকালকে রাতে যে তিশা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে, তখন তিশার চোখ মুখ অনেক ফোলা দেখাচ্ছিল। তো বাপ্পি তাকে বলে, কি গো তিশা, তোমার চেহারা এরকম ফুলে উঠেছে কেন, তুমি কি কান্না করছো নাকি? তো তিশা একটু বিরক্তি হয়েছে প্রশ্নে, কারণ প্রশ্ন করাটা অবান্তর। যদি কান্না করে তার কাছেও উপযুক্ত কারণ আছে কান্না করা। তো তিশা তখন হাতছেড় বলছে, প্রথমত তিশা কিছু কথা বলেছে দূর থেকে, যেটা ক্যামেরাতে শোনা যায়নি, অস্পষ্ট লেগেছে কথাটা, কিন্তু যখন সে কাছে আসছিল তখন দুটো লাইন স্পষ্ট হয়েছে যে কান্নুই তো,
আমি তো কানমই, আমরা তো এখানে আনছেন মারার লেগে, মানে এখানে বাপ্পিকে সে বোঝাচ্ছে যে এতগুলো কাজ তাকে দেওয়া হয়েছে, সে তো ঘুরতে এসেছে, যেহেতু এতগুলো কাজ তাকে দেওয়া হয়েছে এটা তো আসলে ঘোরা না, তাকে একরকম কাজ করতে করতে মেরে ফেলার মতো অবস্থা হয়েছে। আর আপনারা সবাই জানেন তিশা কিন্তু কাজ করাকে অনেক ভয় পায়, তো যেহেতু সে ঘুরতে এসেছে, ঘুরতে এসেও তাকে কাজ করতে হচ্ছে, এটাতে সে অনেক বেশি এখন হয়রানের শিকার হচ্ছে। এই জন্য সে বাপ্পিকে বলেছে, মানে সে যদি এত কাজ করছে, কাজ করতে করতেই তো সে শেষ হয়ে যাবে, এটাই বাপ্পিকে মেনলি সে বুঝিয়েছে বিরক্ত হয়ে। তো সে যদি কান্না করে এখানে দোষের কি, কারণ সে তো এটা পছন্দ করছে না। এটা আর কি তিশার কথার একটা মেন মটো ছিল বাপ্পিকে বলা, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলেছে। নেক্সট আরও একটা বিষয় আছে দর্শক, সেই বিষয়টাও আসলে না বললেই না, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আর সবচেয়ে বেশি যে জানি সেটা তো বাপ্পি জানেন, কারণ বাপ্পি বোন হচ্ছে ফাতেহা নাজনীন, যে ফাতেহা কিন্তু যথেষ্ট পরিমাণে কিপটা। তো এই কথাগুলো বললাম কেন দর্শক, ফাতেহার একটা ঘটনা বলার জন্য। তো ফাতেহা কিন্তু অনেক কিপটা। তো কিপটা কেন জানেন? এই কারণে, কারণ তার কাছে তো অঢেল টাকা নাই, সে ইউটিউব থেকে যা কামায় সেটা দিয়ে তার সংসার চালায়, বাসা বাড়া দেয়, তুহিনকে পালে, ঠিক আছে, এরকম করতে হয়। তো তুহিন তার কোনো চাকরি বাকরি অত ভালো দামের করে না, যা করে ওইটা নামে মাত্র করে আর কি, ঘরেই থাকে একরকম বলা যায়। তো ফাতেহাকে সংসার চালানো লাগে, তো ফাতেহাকে কিপটা হতে হয়েছে জন্য, কৃপণ, প্রচুর কৃপণ, এবং এটা সবাই জানে, বাপ্পিও জানে। তো এই জন্য দেখবেন বাপ্পি ওই বাসা থেকে কয়েকটা কাজ করেছে, যেটা দিয়ে প্রমাণ পায় যদি ওই বাসাতে অতিরিক্ত কোনো জিনিস খাওয়া হয়, মানে ফাতেহার ওটাতে রাগ হয়। দেখা গেছে বাপ্পি একটা জুস পছন্দ করে, বাপ্পি নিজেই বলছে যে তিশা এই জুসটা অনেক মজা, তো ফ্রিজ থেকে বের করছে, বলেছে যে আমাকে একটু দাও। তো তিশা ফ্রিজ খুলে সেই জুসটাকে বের করে, সম্ভবত ম্যাঙ্গো জুস। তো ম্যাঙ্গো জুসটা বের করে সে বাপ্পিকে 1 গ্লাস দিচ্ছিল। তো তখন 1 গ্লাসও না, 3 ভাগের 1 ভাগও পড়েনি, তখনই বাপ্পি বলছে থাক 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 থাক, আর দিও না, আর দিও না, আর দিও না, আর লাগবে না। মানে আমি তখন ভেবেছি হয়তো এমনি কোনো কারণে বলেছে, যে হয়তো আর খাবে না, আমি প্রথমে এটা ভেবেছি। তাহলে এতটুকু জুস, ওদিক দিয়ে আবার বাপ্পি বলছে আমার মজা লাগে, তাহলে 1 গ্লাসও নিল না, এটা কেমন কথা? তো তারপরে তিশা রেখে দেয়। তো জিনিসটা আমার ক্লিয়ার হয়েছে অন্য একটা জায়গায়, যখন নাস্তার ক্ষেত্রে সস নিতে যায় তখন। তো তিশা ওই যে ভাজা পোড়াগুলো খাবে, এই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবে, জন্য সস একটা ছোট বাটিতে ঢালছিল। তো তিশা ঢালছিল, তো তখন 1 চামচও পরেনি সস, এটাকে বলছে থাক থাক থাক, আর দিও না, আর দিও না। বাপ্পি বলছে আর দিও না, থাক থাক। বাপ্পি নিজে সসের বোতল ধরে থেমে আটকে দিয়েছে, মানে আর নিতে দিবে না। তো তখন আমার স্পষ্ট হয়েছে এই ঘটনাটা, কারণ একটা জিনিস একবার ভুল কমে রিপিট হলো, দ্বিতীয় জিনিস আর ভুল কমে রিপিট হয় না। তার মানে বুঝতে পেরে সেটাই যে বাপ্পি খুব মাথায় রেখেছে ভালো মতো, যে তার কোনো বোনের কোনো জিনিস যেন অপচয় না হয়, যেমন বেশি বেশি যেন জুস না খায়, বেশি বেশি যেন সস ব্যবহার না করে, বা অন্য কোনো জিনিস যেন অতিরিক্ত ব্যবহার না করে, কারণ এগুলোর জন্য ফাতেহা বিরক্ত হয়, ফাতেহা অপছন্দ করে, কারণ ফাতেহা চায় না তার জিনিসপত্রগুলো অন্য কেউ এসে নষ্ট করুক বা খরচ করুক। এই জন্য কিন্তু বাপ্পিরা এই কদিনে যা যা খাবে ওই কটা জিনিস সে কিনে এনেছে, বাজারও করে এনেছে, ওইভাবে করেই সে খাবে, ঠিক আছে, ওইভাবে করেই সে চলবে, তাদের খাবার দাবারই সে খেয়ে যাবে, ওইভাবে করে কিন্তু বাপ্পি বাজারও করে এনেছে সব কিছু, যাতে করে ফাতেহার কোনো কষ্ট না হয়। তো এই জিনিসটা কিন্তু চোখে পড়ে কিন্তু আসলেই ধিক্কার দিতে মন চায় যে ফাতেহা আসলে কত বড় কিপটা পদের একজন মানুষ হতে পারে। নেক্সট আরও একটা বিষয় দর্শক আমার চোখে পড়েছে, ওই বাসাতে কিন্তু এখন 2জন ছোট বাচ্চা আছে, তান আছে, তাবিয়া আছে, ঠিক আছে, আবার তিশা আছে, নাজমা বেগম আছে, বাপি, এরা বড় মানুষ। তো এখন ঘটনা হচ্ছে তারা কিন্তু ঘুরতে গিয়েছে মালয়েশিয়াতে, এটা শুরুতে বলেছিলাম। তো একটা মানুষ যখন ঘুরতে যায়, সকালের নাস্তা মানে ব্রেকফাস্ট যে আমরা করি, এটা দেওয়ার দায়িত্ব কার? আসলে এটাও কিন্তু দর্শক আপনারা বলবেন এটা ফাতেহার, কারণ যেহেতু ফাতেহার বাড়িতে তারা ঘুরতে গিয়েছে। তো এখন সেখানে যেহেতু ঘুরতে গিয়েছে, এখন কিন্তু সেখানে ফাতেহার উচিত তাদেরকে সকালে নাস্তা দেওয়া, কিন্তু সে নাস্তাটা, তান তাবিয়ার নাস্তা, ঘরের সবার নাস্তা কে রেডি করছে জানেন? তিশা এবং নাজমা বেগম 2জন মিলে। দেখা গিয়েছে যে তাবিয়া কিন্তু নুডলস পছন্দ করে, তান নুডলস পছন্দ করে, এই খাবারগুলো তিশা সকালে রান্না করে তাদেরকে দিচ্ছে সবার জন্য। আসলে তাহলে তিশা কি করতে গিয়েছে সেখানে? এই কি কামলা খাটতে গিয়েছে? ফাতেহার বাসাতে একটা টেম্পোরারি সার্ভেন্ট হিসেবে গিয়েছে, পেইড সার্ভেন্ট হিসেবে, নাকি সে ঘুরতে গিয়েছে? আমার এখন একটা প্রশ্ন দাঁড়িয়েছে, যেটা আসলে কি, সকালবেলায় তো ঘুমতে ঘুরে তিশাকে নাস্তা বানানো লাগছে এতগুলো মানুষের জন্য, নাজমা বেগম বুড়ো একটা মানুষ, তাকে থালা বাসন ধোয়া লাগছে, নাস্তা রেডি করা লাগছে এতগুলো মানুষের জন্য, আর ওইদিকে বাপ্পিকেও দেখলাম মাঝে মধ্যে চা বানিয়ে খাচ্ছে, আর ফাতেহা নাজনীন নবাবজাদির মতো জামাইকে নিয়ে ঘুরে মানে ঘুমিয়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন নতুন নতুন বিয়ে করছে, হানিমুন, প্রতিদিন মনে হচ্ছে সে একটা ফার্স্ট নাইট করছে তুহিনের সাথে, এমন একটা অবস্থা, নবাবের মতো ঘরে বসে আছে আর মা ভাবিদেরকে দিয়ে রান্না করাচ্ছে। এটা কোন ধরনের আদব কাজ আমি জানি না। আসলে কি, ওই যে বললাম পারিবারিক শিক্ষাটা নাই,
পারিবারিক মূল্যবোধ নাই, সারাক্ষণ পারবে খালি মানুষের দোষ ধরতে। যখন আসে ঢাকাতে বা ভিডিও করতে থাকে তখন সারাদিন ভাবির দোষ, ভাবি রান্না করে না, এই করে না, আমার মাকে কষ্ট দেয়। আর যখন তার নিজের মা এখন মালয়েশিয়াতে গিয়েছে তার কাছে, এখন সে নিজে তার মাকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে ভাই আপনি মায়ের মর্যাদা কি দিলেন? আপনি পরের মেয়ের গায়ে আঙ্গুল তুলেন, আপনার ভাবি তিশা কাজ করে না, এখন আপনার মা যখন আপনার বাড়িতে আসলো আপনি নিজেই আপনার মাকে দিয়ে কাজ করেছেন, আরও কঠিন কঠিন কাজ করেছেন, তাহলে আপনি তো মেয়ে নামের কুলাঙ্গার একটা সন্তান, আপনি তো সন্তান হওয়ার যোগ্যতাই রাখেন না। যাই হোক, এর চাইতে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না দর্শক। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। যদি আপনারা কোনো ইনফরমেশন আমাকে দিতে চান অবশ্যই দিবেন, তাহলে আমি আপনাদের ইনফরমেশন ভিত্তিতে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো এই ছিল আমার আজকের ভিডিও। আজ বিষয়টা বাড়াচ্ছেন, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।